সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে আপনি নবী পর্যন্ত কোন নবীর জন্য এত সুন্দর প্রাণী বাজেট করে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি নবীর জন্য স্বয়ং আল্লাহ বোরাক কবুল করেছে, বোরাক বাজেট করেছে। যেটা আপনি বিশ্ব নবীর জন্য বাজেট হয়, সেইটা আপনার গুনাহগার উম্মতদের জন্য কোশ্চেন কালেও বাজেট করা সম্ভব নয়। কিতাবের মধ্যে লেখে, জিবরাইল রে, যেটা আমি নবীর আখির জামানার নবী বিশ্ব নবীর উম্মতদের জন্য আল্লাহ কবুল করবে না, সেই বোরাকের পিঠে আমি নবী কখনো উঠব না। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় মহিমান্বিত সে আল্লাহ, যিনি তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার পর সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে আল্লাহর বাড়ি আরশে আজিমে ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী থেকে যত নবী দুনিয়াতে আইছেন, আমার আপনার নবী ছাড়া অন্য কোন নবীরা আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত যেতে পারেন নাই। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, এমন একজন মায়ার নবী, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর হুকুমে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে নির্দেশ দিলেন, জিবরাইল, তুমি তো রূহুল আমিন, রূহুল কুদুস, তুমি তোমার বাহিনী নিয়ে চলে যাও। যে সময় আমার দরদের নবী, আমার হাবিব শুয়ে আছেন উম্মে হানির ঘরে, সেখান থেকে নবীজির ঘুম ভাঙাও। জিবরাইল আমিন সে নবীজিকে ঘুম ভাঙাবেন। এই মাসের নাম হচ্ছে রজব মাস। জোরে বলেন কি মাস? শবে মেরাজের আলোচনা সামনে শুক্রবার দিন গত রাতে শবে মেরাজ হবে। আপনাদের এই এলাকায় কি শবে মেরাজ পালন হয়? কথা বলেন হয়? আমি কোরআন থেকে শবে মেরাজের কিছু আলোচনা কোরআন থেকে আলোচনা করতে চাই। নবীদের জীবনের কথা তো আমাদের জানার দরকার আছে না নাই বলেন? আমাদের জন্য কতটা মূল্যবান আজকের এই ওয়াজ কোরআন থেকে হচ্ছে, কোরআনের আলোচনা হবে সরাসরি কোরআন থেকে। আমাদের জন্য কি শিক্ষা, কিছু শিক্ষা নিতে হবে। ওই আজে বাজে গালগপ্প করার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? কোরআন তো আমাদের জন্য হেদায়েতের কিতাব। এইটা হচ্ছে কোরআনের মাহফিল। এই কোরআনের মধ্যে আমাদের জন্য হেদায়েত রয়েছে, শিক্ষা আছে। কোরআন থেকে একটি কথাও যদি আমলের নিয়তে শুনতে পারেন, হতে পারে এইটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন আমিন। কিন্তু যুবক ভাইরা যারা বাহিরে শুধুমাত্র মোবাইল টিপতেছে, আমি তো এখানে এসেছি সন্ধ্যার আগেই দেখলাম ওরা মোবাইলের মধ্যে স্ক্রিন টাচ মোবাইল, কয়েকজন এক জায়গায় হয়ে একটা তারা গেম খেলে, নাম হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি। হাই সর্বনাশ! কয়েকজন এক জায়গায় হয়ে খালি এইভাবে করতেছে, মার 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 মার। কি আছে না নাই? যুবক ভাইরা কথা কো, আছে না নাই? ওরা খালি করছে মার মার মার। হাই সর্বনাশ করছে কি বারে! আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর নবীজিকে ঘুম থেকে জাগাবেন কেমনি? আমরা যেরকম আব্দুল্লাহ ঘুম থেকে ওঠ,
চল ফ্রি ফায়ার খেলবো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, এইগুলো বলে আল্লাহর নবীকে ঘুম থেকে জাগানো যাবে না। জিবরাইল আমিন নবীকে কেমনে জাগাবে? আল্লাহর নবীদের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, জিবরাইল আমিন বলেন কাল কিয়ামতে আল্লাহ পাক আমাকে আসামি করে দাঁড় করাবে। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যেন কোনো বেয়াদবি না হয়ে যায়, এই জন্য জিবরাইল আমিনের নরম গাল আল্লাহর নবী হাবিবুল্লাহ নবীর পায়ের তলাতে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নরম গাল নবীজির পায়ের সঙ্গে লাগার সাথে সাথে আল্লাহর নবীদের ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী ডাকতে বলে জিবরাইল, তুমি আমাকে ঘুম থেকে জাগাইলে কেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দরদে নবী, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আর আমি জিবরাইলও আপনাকে সালাম দিলাম গো নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। নবী আমার সালাম গ্রহণ করলেন, আর ডেকে ডেকে বলে জিবরাইল, তুমি বুঝি গভীর রাতে আমাকে ঘুম থেকে জাগানোর জন্যই কি, তুমি সালাম দেওয়ার জন্যই কি তুমি আমাকে জাগাইছো? জিবরাইল আমিন বলি ইয়া রাসূলুল্লাহ, সালাম দেওয়ার জন্য আপনাকে ঘুম থেকে জাগাই নাই। হুজুর আপনি উঠুন, আপনি ওযু করুন, কারণ হচ্ছে আপনি তো ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠাইছে, এই মুহূর্তে আপনাকে মিরাজ করতে হবে।